নবীকে চিনলাম না যে কত বড় দয়ালু নবী। শুধু শুধু আল্লাহ বলে দিয়েছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা দুনিয়ার বস্তুর পিছে লোভী, আরে লোভ নিয়ে ছুটতে থাকো সারাদিন, ছুটতে 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 এমনও পর্ব আসে জান কার গেল আর কার আসলো এটার কোনো পরোয়া নাই। আমার লোভ পুরা হওয়া চাই, আর আমার বন্ধু সারাদিন লোভী তোমাদের আখেরাত পিছানের জন্য। লোভী, লোভ জাত এরকম লোভী যে নিজের কি হইলো না না হইলো, ঘরে চাউল আছে না না আছে, ঘরের মানুষ খাইলো কি খাইলো না, হাসান হুসাইন মুখা কি খায়া আছে, ফাতেমার কি অবস্থা, হয় হয় ঘরের আলোচনা দেখলে দেখা যায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, হয় আমাদের দিলে আঘাত করে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের ঘরগুলা খাওয়া শূন্য এরকম ছিল, আমরা ক্ষুধার্ত এতটুকু ছিলাম, বাতি জ্বালানোর জন্য আমাদের ঘরে যদি তেল থাকতো তাহলে আমরা বাতি জ্বালানোর চিন্তা করতাম না, আমরা তো ওই তেল পান করে খিদা নিবারণের চেষ্টা করতাম। এই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছে, যেদিন পেটে আসছে আসতে দেরি, আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুগ্রাণ ফুটা বাহিরিতে দেরি হয়। আমেনা যেদিক দিয়া যায় ওদিক দিয়া যেন সুগ্রাণ ছড়াইতে মোহিত করতে করতে যায়। আমেনার গায়ে যেই বাতাস লাগে ওই বাতাস পর্যন্ত সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আগে যায়। বিধবায় সুগ্রাণ লাগানো নিষিদ্ধ ছিল, পুরানো আমাদের মজাবেও নিষিদ্ধ, আরব ভূখণ্ড নিষিদ্ধ ছিল। 2 দিনে ফাইটা গেছে পুরা আরব। আব্দুল মুত্তালিব কি পুত্রবধূ নিয়ে আসছে, বিধবা সুগ্রাণ লাগায়, আবার এরকম সুগ্রাণ যে সারা মক্কাকে মাতাল করে ফেলে, যার নাকে যায় ও মাতাল সুগ্রাণে। ফাতেমা শুধু বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া মান শাব্বা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। ফাতেমা বলতে বাধ্য হইছেন, শুধু শুধু বলেন নাই, বলে মুহাম্মদের গায়ের ঘাম তো দূরের কথা, যে মাটিতে টাচ হয়েছে ওই মাটি যে লাগাইছে ওকে জান্নাতের খুশবু ওইটার সমান হবে না। ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া, ইয়া মান শাম্মা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। হায় হায়। আব্দুল মুত্তালিব এসব জিজ্ঞাসা করছে, আমেনা বেটি নাক কান কাটা গেছে, লোক সমাজে চেহারা দেখাইতে পারবে। বলছে কেন? বলছে তোর সুঘ্রাণে মক্কা মাথা। সবার ঘরে আলোচনা, বিধবা আবার সুঘ্রাণ। বলছে আব্বা আম্মা থুতু ফালায়, বলছে আব্বা আম্মা থুতু ফালাইতে দেরি, তুফানের মতো সুঘ্রাণ উঠতে দেরি। সুঘ্রাণ উঠতে দেরি হয় না, গুছাইয়া চাইতেছেন। জিবরিলকে বলতেছেন আল্লাহকে জিজ্ঞাসা করে আসো, আমি তো এখনই চলে যাব। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের আখিরাত কে গুছায়া যাবে? কে আমার উম্মতকে দেখা রাখবে? কে চৌকিদারি করবে? এই সময়ও বলতেছে উম্মত উম্মত, অথচ ঘরে বাতি জ্বালানোর তেল নেই। হৃদয় কাতর এতটুকু, নিজেরটা বাদেই দিলাম, 9 ফ্যামিলি, হাসান হুসাইন ফাতেমা আলী উম্মে কুলসুম আর জাইনাব সব ক্ষুধার্ত, কিন্তু ওই সময় বলতেছে উম্মতকে কে দেখা রাখবে? উম্মতের আখিরাত কে গুছায়া যাবে? ওই সময় বলতে, এই জন্য আমাদের গন্তব্য আখিরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই মাসে আমাদের আখিরাতকে সহজে গুছায়া দেওয়া। এই জন্যই তো হাত উঠাইতেছে, 10-এ রাজি হইতেছেন না, 100-তে রাজি হইতেছেন না, 700-তে রাজি হইতেছেন না। তো আল্লাহ বুঝা ফেলছেন বন্ধুর মাংসা কি, বন্ধু কি চায়,
তো আল্লাহ বলছে বেগায়ের হিসাব। কি বেগায়ের অর্থ কি? হ্যাঁ, অর্থ কি হিসাব ছাড়া অগণিত? না না, অর্থ হইল এত দিব, এত সংখ্যা তোমাদের কাছে নেই। এত দিব যে সংখ্যা তোমাদের কাছে, সংখ্যা তোমাদের কাছে নাই, এত দিব। কটার উপরে দিব? একটার বিনিময়। কটার? কটার বিনিময়? একটার বিনিময়। একটা বিনিময়। বলছে আম্মা শুধু শরীরের ঘাম না, শরীর না, থুতু পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে। বলছে এটা লাগানো সুগন্ধি না, এটা আমার না, এটা পেটে যেটা আসছে ওইটা সুগন্ধি। মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজুদ সুগন্ধি। এই জন্য তারপরে বলছে, শাশুড়ি বলছে এই জন্যই তো তুই গোসলখানার থেকে বাহির হলে আমি গোসলখানায় ঢুকলে যেই ঢুকুক মনে হয় যেন গোসলখানার থেকে সুগ্রাণ দিয়া প্যাক করে রেখে আসছে। প্যাক করে বলছে পেটের বদল মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব সুগ্রাণ। পেটে থাকা অবস্থায় সুগ্রাণ, অস্তিত্বে আসার পরে কি সুগ্রাণ ওটা পরে বলবো। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারার ভিতরে, ইমাম ছিলেন মসজিদে নববী, তাবেঈ ছিলেন। উনি যখন কেরাত পড়তেন তো কেরাতের আওয়াজে বাতাস বাহির হয়, কিন্তু মুখের থেকে কথা বললে বাতাস গ্রাণ বাহির হয়। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মদিনার ভিতরে সুগ্রাণের ঢেউ খেলতে থাকতেন। মসজিদে নববী তো নববী, বারিন্দা তো বারিন্দা, পুরো মদিনার ওয়েদারে সুগ্রাণের ঢেউ খেলত। আর যখন বয়ান করতেন তখন এরকম মদিনালা ধরা বসছে, আসেন কারণটা কি হযরত? মুখ খুলতে দেরি, সুগ্রাণ তুফানের মতো ছড়াইতে দেরি করে না। তো বলছে বলার ইচ্ছা ছিল না। কেরাত ওনার খুব সুন্দর ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। বলছে আল্লাহর রাসূল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে স্বপ্নে আসছেন। আয়েশা বলতেছে আসেন কোরআন শোনাও, তোমার পড়া খুব সুন্দর। তো বলছে আল্লাহ রাসূলকে কোরআন যখন শুনাইছি, শেষ যখন করছি, আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে বলছে আসেন জিহ্বা বাহির করে। বলছে আমি জিহ্বা বাহির করে দিছি, স্বপ্নের ভিতরে রোয়াব বা থুতু আমার জিহ্বায় লাগায়া দিছেন, ওই থেকে আমার থুতুর থেকে এই আমার মুখ থেকে এই সুগ্রাণ বাহির। এক মুস্কি হাসিতে আখেরাত গুছানো যায়, এক মুস্কি হাসি দিয়ে। কি করে? কি করে? এক মুস্কি হাসি দিয়ে আখেরাত গুছানো যায়। একটা মুস্কি হাসি দিবে কয়টা? চলুন আমি হাদিস থেকে দেখে, একটা মুস্কি হাসি দিবে। তাহাজ্জুদের সময় উঠছে স্বামী, স্ত্রী উঠে নাই, একটু পানি নিচে ছিটা দিছে মুখে। ঘুমের ভিতরে হঠাৎ পানির ছিটা দিলে কিরম হবে? কেমনে উঠবে? লাফায়া উঠবে না? যখন উঠছে লাফায়া উঠছে, উঠে চোখ খুলছে তো স্বামী মুস্কি হাসি দিছে। কি দিছে? হাসি দিয়া বলছে উঠাইছো কেন? ওইখান দিয়ে সে কিন্তু আগুন, কি আগুন হয়ে গেছে না? কেন হোম মিনিস্টার তো, ঠিক না? আগুন তো হওয়ারই কথা, ঠিক না? আগুন। মুস্কি একটা হাসি দিয়া বলছে তাহাজ্জুদ পড়বা না? এখান দিয়ে ও মুস্কি হাসি দিছে, ওইখান দিয়ে আল্লাহ হাসি দিছে। তারপরে আল্লাহ মেসেজ পাঠাইছে মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি দেয় না, আখিরাত গুছায়া দিয়া দেয়। এক মুস্কি হাসি আখিরাত গুছানো। এক মুস্কি হাসি কি বুঝাইতে পারলাম? না মনে হয় পারিনি। এক মুস্কি হাসি আখিরাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই মাসে আখিরাতকে গুছায়া দেওয়ার জন্য। সহজ ভাবে, সরল ভাবে, স্বল্পতার ভিতরে আখিরাত গুছায়া আমাদের হাতে দিয়া দিতে আসছে। জিতুলি মুআম্মিরাল আখিরাত, উম্মত আমি আসছি তোর আখিরাত গুছাইতে।
আমাদের গন্তব্য আখিরাত গুছায়া দিতে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল একদিন ছলনায় বলছেন যে আমারই কি দিলেন। ছলনা বোঝেন তো? একদিন বলছে আমাকে কি দিলেন, একে ওইটা দিলেন ওইটা দিলেন ওইটা দিলেন, আমাকে কি দিলেন? মুসাকে কালিমুল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, আদমকে সফিউল্লাহ বানাইলেন, হ্যাঁ ইসমাইলকে জবিউল্লাহ বানাইলেন, আমাকে কি দিলেন? আল্লাহ হাসতেছে আর বলতেছে বন্ধু আতাইতুকা আফদালা কুল্লিহি, সবাইকে যা দিছি এর চেয়ে বেশি আপনাকে দিছি, এর চেয়ে উপরেরটা দিছি, এর চেয়ে উত্তমটা দিছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, রোজে আজল থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত যখনই আমার নাম স্মরণ হবে তখন আপনারটা হবেই হবে। আমি আমার নামের সাথে আপনার নাম মিলায়া রেখে দিছি, জুড়া দিছি, আবদ্ধ করে দিছি, কাইথা দিছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনি আমার সাথে স্মরণ হবে রোজে আজল থেকে। এই জন্যই তো আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় দেখছ? প্রথম আরশে দেখছি, লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, আমি আল্লাহ, মুহাম্মদ আমার বান্দা আমার রাসূল। বুঝি মুহাম্মদ কে? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কে মুহাম্মদ? তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না আসলে তুমিও আসতে, ওনার কারণেই তো তোমার অস্তিত্ব, ওনার কারণেই আমি তোমাকে পয়দা করছি, নাহলে করতাম না। উনি আমাদের আখিরাত গুছায়া দিয়ে আসছে, যার অস্তিত্ব গ্রাণই গ্রাণ। কি চিন্তা আমাদের আখিরাত গুছানোর, আর কোনো চিন্তা নাই, মাথা ঝুঁকা গেছে, মাথা ঝুঁকা গেছে। আম্মা জানকে দোয়া দিছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তো খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ রসুলের কোলে শুয়া পড়ছে, কোলে পড়ে গেছে। আল্লাহ রসুল বলছে আয়েশা এত খুশি? বলে যেই দোয়া আপনি দিছেন আমাকে, আমি খুশি হব না কে হবে? তো বলছে আয়েশা এত দিনের ভিতরে তোমাকে একবার দিলাম মাত্র এই দোয়া, আর ডেলি আমি 5 বার আমার উম্মতকে আমি এই দোয়া দিই। 5 বার আমার উম্মতকে আমি এই দোয়া 5 বার দিই। কয়বার দিই? 5 বার দিই, 5 বার দিই, 5 বার ডেলি আমি দিই আমার উম্মতকে এই দোয়া, 5 ওয়াক্ত নামাজ। হায় হায়, আমাদের আখিরাত গুছিয়ে দেওয়ার জন্য আসছে। এই মাসে যিনি দুদাহানের বাদশা, যার অস্তিত্ব ঘ্রাণ আর ঘ্রাণ, অস্তিত্ব ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ, যার সাথে আল্লাহ মহব্বত করে। কে কে মহব্বত কে করছে? যার সাথে ইয়ারি করছে কে? আল্লাহ। যার সাথে ইয়ারি করছে, কিয়ামতের মাঠে কাউকে চিৎকার স্মরণ করবেন না, পুরা মাঠ চিৎকার এটাই চলবে, উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার আমার উম্মত। কিয়ামতের মাঠে তো বেকা হয়ে বসে যাবে। কিয়ামতের মাঠ কেন দুনিয়াতেই বেকা হয়ে গেছে। কেমন বেকা? আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। তো বলছে সত্য? তো জিবরিল বলতেছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো হাত উঠায় দিয়া বলতেছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। তো দুজককে যখন টাইনা আনবে, ও জি আবি জাহান্নাম, দুজককে 70,000 শিকল লাগাবে, আর প্রত্যেকটা করা বা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে। করার আংটাগুলো কিরকম বড় হবে, এরকম শিকল দিয়া
কিন্তু দুজক সবার হাতের থেকে ছুটা যাবে, ছুটা যাবে। আর হুঙ্কার দিতে দিতে দুজকের ময়দানের দিকে আসবে। জিবরিল আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখবেন, তো যারা ধরে আনতে ছিল তারা সমগ্র ফেরেশতা, এমনকি জিবরিল আলাইহিস সালাম যদি মাটিতে সিজদায় পড়ে যাবে আর চিৎকার দিয়া বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান, রব আমাকে বাঁচান, রব আমাকে বাঁচান। অথচ আল্লাহর রাসূল ওই দিন কবর থেকে যখন উঠবেন, তো চিৎকার দিতে দিতে উঠবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। কিয়ামতের মাঠেও দৌড়াইতে থাকবেন আর চিৎকার, না নিজের, না পরিবার, না পরিজন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে। দুজাহানের বাদশা পর্যন্ত চিৎকার দিতেছে আর বলতেছে, ইন আয়েশা ইন্না লিল মাউতি লাসাকারাত, আয়েশা মৃত্যুর যাতনা বড় রে, বড় যাতনা, মৃত্যুর যাতনা বড়। অথচ দুজাহানের বাদশা, এই জন্য তো মালাকুল মউত চিৎকার দিবে। ওনার রূহ যখন আল্লাহ বাহির করবে বা উনি বাহির করে দিয়া দিবে, তখন উনিও চিৎকার দিবে আর বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা আমি যদি কিঞ্চিত জানতাম, তাহলে এই দায়িত্ব কোনোদিন আমি নিতাম না। নিতামও যদি, কোনো মুমিন মুসলমানকে আমি নিয়ে আসতাম। এত যাতনা আল্লাহ রাসূল চিৎকার দিতেছেন। ফাতেমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে আমি এত লোকের মউত দেখছি, কিন্তু আল্লাহর রাসূলের মতো দেখি, যেটা আল্লাহর রাসূল ব্যক্ত করছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মউত বড় কষ্টদায়ক। যেই নবী কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, চোখে পানি। অথচ সব নবী উঠবে আর উঠবে আর নাফসি নাফসি বলবে। কোন নবী নাই, কোন রসুল নাই যে নাফসি নাফসি না বলবে। আজকে হয়তো আমরা পড়ি, সত্য এটা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে, যাকে আল্লাহ দর্শন দিতে চাইছেন, ফানিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকে তাইলে তুমি আমাকে দেখতে পারবে। দুনিয়াতে যাকে দর্শন দিতে চাইছে মুসা আলাইহিস সালাম, ওই মুসা আলাইহিস সালাম কিয়ামতের দৃশ্য আল্লাহর রাসূল তুলে ধরছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। কোন এক পর্বে আখিরাতের আলোচনা যখন করতেছিলেন ঘরের ভিতরে বসা, আমরা তো ঘরে যাই সারাদিন ইরান তুরানেরই আলোচনা করি, ঠিক না? কি বেচলাম, কি কিনলাম, ঠিক না? কি রান্নাম, কি খাইলাম, ঠিক না? কে আসলো, কে গেল, কতটুকু দিল, কতটুকু দিলাম, ঠিক না? ইরান তুরানের কাহিনী সারাদিন করে। আখেরাতের কাহিনী তো কোনোদিন ঘরে করি না। আম্মাজানকে আখেরাত বুঝাইতেছিলেন, তো দৃশ্য তুলে ধরছেন, বলছে আখেরাত, আয়েশা আখেরাত বুঝানোর জন্য বলতেছি যে আখেরাত কেমন হবে। কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকের দিনে মাকেও চাই না, আজকের দিনে বোনকেও চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে, মুসা কি চাও? লা আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দুই কলিজার টুকরা এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুজন উত্তম? সাদা সিধা জবাব, আল্লাহ রাসূল দুজাহানের বাদশাহ, উনি উত্তম। দুই ভাই একজন আরেকজনকে চিমটি কাটে আর হাসে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, হাসো কেন? জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। আল্লাহ রাসূল বলছে, কি করে উত্তম? আমাদের আব্বাজানকে চিনেন? আল্লাহ রাসূল বলছে, বলো।
তো বলতেছে আলিউল মুর্তাজা, শেরে খোদা। পরিচয় দিয়া বলছে ও আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমগো আব্বার সামনে কিছুই না। আমগো আম্মা জানতে চিনেন? মার পরিচয় দিয়া বলছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে তো আপনার আম্মা জান কিছুই না। আপনি হইতে পারেন বাদশাহ, কিন্তু আপনি পয়দা হয়েছেন আমেনার থেকে, আমাদের আম্মা জান পয়দা হয়েছে দুজাহানের বাদশাহ থেকে। আমাদের আম্মা জান বড় উচ্চ। আমাদের নানা জানকে চিনেন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে বলো নানা জানকে। নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশ্বাস, আপনার নানা জানের তো মানুষ নামও জানেন। জানেন নাকি নানা জানের নাম? হ্যাঁ, অনেক সময় তো আমরাও ভুলে যাই, ওলামও বলতে পারবে না, ফট করে জিজ্ঞেস করে বলতে পারবে না আল্লাহ রসুলের নানার নাম কি। আল্লাহ রসুলের নানার নাম হইল ওহাব, আমিনা বিনতে ওহাব। আপনার নানা কে তো কেউ চিনি না। আল্লাহ রসুল দুইজনকে উঠাইছেন, কপালে গালে চুমা খাইছেন, খাওয়া বলছেন মাইনা নিলাম তোমরা দুইজন মুক্ত। তো আমাদের গন্তব্য কিন্তু আখেরাত। বারবার এটাই বলতেছে, আপনার আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, গন্তব্য আখেরাত। আর গন্তব্যের দিকে আমরা ধাবমান, চলমান। গন্তব্য আমাদের দিকে আসতেছে, আমরা গন্তব্যের দিকে যাইতেছি, দুটার কাছাকাছি হইতেছে। কিন্তু মেরে দোস্ত, যে আখেরাত আমাদের, যে আখেরাত গন্তব্য, লক্ষ্যবস্তু আমি বানাই আর না বানাই, আমার গন্তব্য আখেরাত, বাঁচার কোনো রাস্তা নাই। এটাই আল্লাহ জানায়া দিয়েছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। হায় হাসান হুসাইনকেও ভুলা যাবে, অথচ যে হাসান হুসাইন, হায় হায়, দুজনই চোখের মণি ছিলেন, দুজনই কলিজার টুকরা ছিল, দুজনই মাথার মুকুট ছিলেন। আল্লাহর রসুলের দুনিয়াই তো ছিল হাসান হুসাইন। আল্লাহর রসুলের দুনিয়াই কি ছিল? আর কিচ্ছু ছিল না, দুনিয়াই ছিল হাসান হুসাইন। কেননা হাসান হুসাইনের আগে দুনিয়াতে কারো নাম হাসান হুসাইন ছিল না। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, হাসান হুসাইন পর্যন্ত, দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কারো নাম হাসান হুসাইন ছিল না। হাসান যখন পয়দা হয়েছে, আলীর দিকে লোকজন জিজ্ঞাসা করছে কি নাম রাখবে, তো বলছে আল হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। হোসাইন যখন হয়েছে তো জিজ্ঞাসা করছে কি নাম রাখবে, বড়টার তো রাখতে দিলেন না, ছোটটার নামই রাখি, আল হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হোসাইন। তারপরে আল্লাহ রসুল বলছে যে এই দুইটা নামকে আজ দিন, এই দিন পর্যন্ত আল্লাহ সুরক্ষিত রাখছেন। আমার দুই দুনিয়ার জন্য এই দুইটা নাম আল্লাহ আজ পর্যন্ত সুরক্ষিত রাখছেন। এর আগে কারো নাম হাসানও ছিল না, হোসাইনও ছিল না। এই দুটা নাম আল্লাহ সুরক্ষিত রাখছেন, আমি দুই কলিজার টুকরার জন্য রাখি। তো আল্লাহ রসুল আরেকটু অ্যাডভান্স বলছেন, যার হিসাব কিতাবের সাথে দূর দূর কোনো সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই হিসাব কিতাবের সাথে। জিবরিল আলাইহিস সালাম, হিসাব কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই, আছে নাকি? কি এদের জন্য তো কোনো বদলাও নাই, শাস্তিও নাই, প্রতিদানও নাই, শাস্তিও নাই, দূর দূর পর্যন্ত হিসাব কিতাবের সম্পর্ক নাই। বিদায় গন্তব্য আমাদের আখেরাত। পুরা মজমাকে বলতেছি, যতদূর আওয়াজ যায় অতদূর বলতেছি, আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, ফিকির করি আর না করি, আমার মাথায় আসুক আর না আসুক, বুকে ধারণ করি আর না করি, আখেরাত এটাই সত্য। ওইখানে যের কাছ থেকে আসছে তার কাছে যেতে। কিন্তু হ্যাঁ, আখেরাত বটে, কিন্তু এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। আমি জায়গায় চলে আসছি, পড়ায় লাইনে উঠে গেছি, এইখান থেকে গুছায়া নিয়ে যেতে হবে, এইখান থেকে গুছায়া নিয়ে যেতে হবে।
এই জন্যই আল্লাহ রসুল বলছে যেহেতু লিউআম্মিরাল আখিরাহ, আমি তোমাদের আখিরাত গুছায়া হাতে উঠায়া দেওয়ার জন্য আসছি। আমি তোমাদের আখিরাতকে গুছায়া তোমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য আসছি। আমি তোমাদের আখিরাত গুছানোর জন্য আসছি, আমারটা না তোমাদেরটা, আমারটা না তোমাদের আখিরাত গুছানোর জন্য। তোমাদের আখিরাত যদি বোঝেন তাইলে বলি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে আসছেন, আমাদের গন্তব্য যে আখিরাত, ওটাকে গুছায়া আমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য, আমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য, উঠায়া দেওয়ার জন্য, কোনো কঠিন কইরা না, সহজ কইরা। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে বলছেন, আমরা কঠিন কথা বলতে পারি কিন্তু বলি না, নিষেধ আছে এই জন্য বলি না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে বলছে বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুয়াসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু। আমার উম্মতের জন্য সহজ থেকে সহজ করো, নিজেও সহজ করছেন, আমাদেরকেও বলছে গুছানোর জন্য সহজ করে দাও। বাশিরু ওয়ালা তুনাফিরু, সংবাদ শোনায়, খুব শোনাও। এই জন্য আযাবের কথা কম, ফাজাইলের কথা বেশি। কি হুজুর, ফাজাইলের কথা বেশি না, না আযাবের কথা বেশি? ফাজাইলের কথা বেশি, আযাবের কথা কম। আযাব বেশি শোনার নাই, ফাজাইল শুনেছে।